এটা আবার গান্ধীর খিলাফত আন্দোলনের সরাসরি উত্তর ছিল, যেখানে আপনি জানেন লোকান্না সাম্প্রদায়িক লাইনে ধর্মের ভিত্তিতে এক সুলতানের কারণে সংগঠিত করা হয়েছিল। তুরস্কের খিলাফত বাঁচানোর চেষ্টা হচ্ছিল, যদিও সেখানকার মানুষই খলিফাকে চায়নি। মুস্তাফা কামাল আতাতুর্ক তাকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তাহলে ভারতের কেন মুসলিমদের একটি ধর্মীয় সাম্প্রদায়িক ভিত্তিতে উত্তেজিত করা হবে, যখন আপনারা কেবল ধর্মনিরপেক্ষতা এবং এই সব কিছুর কথা বলছিলেন? খিলাফত আন্দোলনের অত্যন্ত সর্বনাশা ফলস্বরূপ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক দাঙ্গা দেখা গিয়েছিল। এটি মোপলা বিদ্রোহ, কোহাটো সহ ভারতের বিভিন্ন অংশে ঘটেছিল। সুতরাং 1923 সালে রত্নগিরির জেলে তিনি যে অ্যাসেনশিয়ালস অফ হিন্দুত্ব লিখেছিলেন, যা আবার তার ভাই গোপনে বাইরে এনে প্রকাশ করেন, তা ছিল তার দেখা সমস্ত কিছুরই একটি প্রতিক্রিয়া। জেলে বসে দেখেছিলেন রাজনীতিতে কি ঘটছিল, খিলাফতে, এই সব কিছুর মধ্যে, এবং এটি ধীরে ধীরে হয়ে ওঠে। আরএসএস এবং অন্যান্য গোষ্ঠীগুলি এটিকে গ্রহণ করেও মানিয়ে নেয়। এর মধ্যে এর বিভিন্ন সংস্করণ তৈরি হয়েছিল, কিন্তু তার হিন্দুত্ব ছিল অনেক অনেক আলাদা। এবং তিনি, হ্যাঁ, এমনকি যখন এই প্রশ্নটা ওঠে যে সেই মুসলিম এবং খ্রিস্টানদের কি হবে যারা ভারতে জন্মগ্রহণ করেনি, বা যারা ভারতে জন্মগ্রহণ করেছে কিন্তু তাদের পবিত্র ভূমি অন্য কোথাও।